জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো বিবাহ বাধা কাটানোর একটি সহজ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বিবাহ বাধা কাটাবেন দুটি গাছের শিকড় যদি আপনি ধারণ করে রাখতে পারেন। যেসব ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর, দিনের পর দিন চলে যাচ্ছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু সেই বিবাহ ভেঙে যাচ্ছে। আপনার সাথে কথা বলে যাচ্ছে, ডেট দিয়ে যাচ্ছে, কিন্তু সেই বিবাহ হচ্ছে না। অনেক বাবা মা এই সন্তানের বিবাহ ঠিকমতো হচ্ছে না বলে মারাত্মকভাবে চিন্তায় রয়েছে। কারণ তার সন্তানের দিনের পর দিন বয়স বেড়ে যাচ্ছে, বহু মানুষকে দেখিয়েছে, বহু রকমভাবে যোগাযোগ রাখছে এই বিবাহ দেওয়ার জন্য। নানান টেনশনের মধ্যে রয়েছে, সময়ের পর সময় চলে যাচ্ছে। কারণ বহু লোককে দেখানোর পরেও তার সন্তানের এখনও পর্যন্ত বিবাহ হচ্ছে না। যে কোনো গ্রহদোষের জন্যই হোক বা তার বিবাহ বেঁধে রেখেছে কোনো তন্ত্রক্রিয়া করে, বা কোনো শত্রু নিজেদের লোকই হোক বা তার পরিচিত কোনো ব্যক্তি, যাতে বিবাহটা না হয় তার জন্য এমন কিছু করে রেখেছে তার সন্তানের যাতে বিবাহটা ভেঙে যায়। দেখা হবে, কথা হবে, সব কিছু হবে, চট করে দেখবেন খবর আসবে যে আমি আমার সন্তানের সাথে আপনার ছেলের বা আপনার মেয়ের বিয়ে দিতে পারবো না। আর এই করে তার বয়স বেড়ে যাবে, দিনের পর দিন চলে যাবে, সময়ের পর সময় চলে যাবে, আর লোক আসবে, দেখা হবে, আর তার মতন সে চলে যাবে। আপনাকে আশা দিয়ে আপনি মারাত্মক আশায় থাকেন যে আমার সন্তানের বা আমার এই ডেটে বিয়ে হবে, বা বিয়ের সব কিছু আপনি প্রস্তুত করার পরেও যে কোনো কারণে, যে কোনো বাধার কারণে আপনার বিবাহটা দর্শক বন্ধু ভেঙে যাচ্ছে। তখনই কিন্তু আপনি মন খারাপ করে বসে রয়েছেন যে আমার অনেক সময় চলে গেল, এখনও বিয়ে হচ্ছে না, সবার বিয়ে হয়ে যাচ্ছে। এই রকম নানান টেনশনের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে দুটি গাছের শিকড় বলবো এবং তার সাথে আরও কিছু জিনিস নিয়ে একটি তাবিজ আপনাকে নিজেই বাড়িতে বানাতে পারবেন। সেই তাবিজটি আপনি বানিয়ে ধারণ করুন দর্শক বন্ধু। কয়েক দিনের মধ্যে আপনার যে বিবাহ বাধা আসছিল, হওয়া কাজ হচ্ছিল না, বিবাহটা ভেঙে যাচ্ছিল আর আপনার মন খারাপ হয়ে যাচ্ছিল, এই চিন্তার থেকে আপনি মুক্তি পাবেন দর্শক বন্ধু। যদি দর্শক বন্ধু আপনার প্রয়োজন হয়, এই বিবাহ বাধার থেকে আপনি মুক্তি পেতে চান বা আপনার সন্তানকে মুক্তি দিতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই কটা জিনিস সংগ্রহ করে আপনি নিজে ঘরে বসে এই তাবিজটি বানিয়ে নিজে ধারণ করে নিন। আপনার সন্তানের বিবাহ হবে, বা আপনি এই ভিডিওটা দেখছেন যে আপনারই বিবাহ হচ্ছে না, আপনি নিজেই আপনার বিবাহর রাস্তা নিজেই করতে পারবেন। তাহলে দর্শক বন্ধু চলুন কি করতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। দর্শক বন্ধু, আমি দুটো গাছের শিকড় বলবো আর 3 ধরনের কাঁটা বলবো। 3টি গাছের কাঁটা আমি বলে দেবো। এই 3টি গাছের কাঁটা আপনাকে নিয়ে আসতে হবে, আর 2টি গাছের শিকড় আপনাকে নিয়ে আসতে হবে। দর্শক বন্ধু, আপনাকে নিয়ে আসতে হবে কুল কাঁটা, বেল কাঁটা আর খেজুর কাঁটা। কুল কাঁটা, বেল কাঁটা, খেজুর কাঁটা, আর 2টো গাছের শিকড়। একটি গাছের শিকড় আপনার বাড়িতেই আছে। যদি আপনি কোনো হিন্দু ধর্মের মানুষ হয়ে এই ভিডিওটা দেখছেন, তাহলে প্রত্যেকের বাড়িতে সেই গাছ আছে। তুলসী গাছের শিকড়, আর আপনাকে সাদা লজ্জাবতী গাছের শিকড়। অনেকের বাড়িতে সাদা লজ্জাবতী গাছের শিকড় নেই, তাহলে আপনাকে বাজারে কোনো দোকানে গাছগাছরা যেখানে বিক্রি হয় সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে দর্শক বন্ধু সাদা লজ্জাবতী গাছের শিকড়। আর তুলসী গাছের শিকড়টা আপনাকে কিভাবে তুলতে হবে সেই বিষয়ে আমি ভিডিওর শেষে বলবো। দর্শক বন্ধু, এই কটা জিনিস সংগ্রহ করে আপনার বাড়িতে যেখানে নিত্য
পুজো আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, যে যে দেবদেবীর পুজো আশ্রা করেন সেই স্থানে বসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালাবেন। অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি দিনের বেলায় রাতের বেলায় যখন খুশি এই কাজটি করতে পারবেন। আর নিয়ে আসতে হবে একটি তামার তাবিজ আর একটু ইঁদুরের মাটি, যেখানে ইঁদুরের মাটি খুঁড়ে বাসা বেঁধে রাখে সেখান থেকে এক নিঃশ্বাসে একটু ইঁদুরের মাটি আর লাল কার। তাবিজটা কীভাবে ধারণ করতে হবে, কী নিয়ম আছে সব আমি আপনাদেরকে বলে দেবো। যাদের প্রয়োজন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার ওই পবিত্র স্থানে বসে দর্শক বন্ধু ওই তামার তাবিজের মধ্যে 3 ধরনের কাটা, বেল কাটা, কুল কাটা আর খেজুর গাছের কাটা আর তুলসী গাছের শিকড় আর সাদা লজ্জবতী গাছের শিকড় ওর মধ্যে দিয়ে একটু ইঁদুরের মাটি দিয়ে মুখটাকে আটকে, কাঁচা মোম দিয়ে মুখটাকে আটকে দেবেন। তারপরে দর্শক বন্ধু এই তাবিজটাকে শোধন করতে হবে সেই বিষয় বলবো, এবং তুলসী গাছটা কীভাবে তুলতে হবে সেই বিষয় আমি আগে বলে নিই। দর্শক বন্ধু তুলসী গাছটা আপনি তুলবেন গাছ জাগিয়ে। গাছ জাগানো মন্ত্র আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম না, যেহেতু আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমি দিন 4 আগে এই গাছ জাগানো মন্ত্র দিয়েছি, সেখান থেকে মন্ত্রটি নিয়ে নেবেন, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে তার জন্য আমি দিতে পারলাম না। তো এইভাবে যেইভাবে গাছ জাগানো মন্ত্র দেওয়া আছে ওইভাবে গাছকে জাগিয়ে আপনি ওই শিকড় তুলবেন, তুলে কাজ করবেন। এইবার দর্শক বন্ধু যে তাবিজটাকে কিভাবে শোধন করবেন তারপরে ধারণ করবেন, নারীরা কোথায় ধারণ করবেন এবং পুরুষরা কিভাবে ধারণ করবেন সেই বিষয় বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনার ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। কারণ দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে। সেই ভিডিও দেখে আপনার সেই প্রিয়জনরা যাদেরকে শেয়ার করবেন তারা উপকারিত হবে এবং আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো যদি প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার সাথে রাখার ইচ্ছা হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার কল নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবার দর্শক বন্ধু ওই তাবিজটিকে কীভাবে শোধন করতে হবে। তাবিজটিকে দর্শক বন্ধু একটি পাত্রে, পিতলের পাত্র বা তামার পাত্রের মধ্যে একটু গঙ্গার জল আর একটা নীলকণ্ঠ ফুল আর একটা বেল পাতা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে আপনি পুরুষ হলে ডান হাত, কোমর, গলায় ধারণ করতে পারবেন। নারীরা মাজায়, মেয়ে মানুষ কখনো মাজায় ধারণ করবেন না, আমার জিনিস কোনো কাজে লাগবে না, বেকার হয়ে যাবে। তো গলায় আপনি ধারণ করতে পারেন, আপনার বাঁ হাতে ধারণ করতে পারেন, বুঝতে পেরেছেন? এইভাবে আপনাকে ধারণ যদি আপনি সঠিকভাবে করতে পারেন কয়েকদিনের মধ্যে আপনার বিবাহ বাধা কাটবে এবং যে বাধা আসলো, হওয়া কাজ হচ্ছিল না, সেই থেকে আপনি মুক্তি পাবেন। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।